ইতিমধ্যেই বিচারকদের ঘেরাওয়ের এই ঘটনায় মোফাক্কিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আর বিচারকদের ঘেরাওয়ে বরখাস্ত করা হলো আইনজীবী মোফাক্কিরুল ইসলামকে। বরখাস্ত করলো হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। অর্ণব রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্ণব। দেখো, আজ দুপুরে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বড় সংগঠন বার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্ট তারা জেনারেল বডি বৈঠক রাখে এবং সেই বৈঠকে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে তিনি সদস্য ছিলেন এই অ্যাসোসিয়েশনের, সেখানে তার যে ভূমিকা, তার যে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য, কালিয়াচকে গাড়ির মাথায় দাঁড়িয়ে হুমকি দেওয়া ডিআইজি, এসপি, ডিএমদের উদ্দেশ্য করে পুরো বিষয়টায় বিচারকরা ঘরবন্দি। অর্থাৎ এই ঘটনাতে একজন আইনজীবী হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে তিনি যে কাজ করেছেন সেই কাজের কড়া নিন্দা করা হয়েছে। একই সঙ্গে তাকে কলকাতা হাইকোর্টের আইনজীবী বা সদস্য হিসেবে তিনি যে ছিলেন সেখান থেকে বরখাস্ত করা হয়েছে এবং একযোগে সমস্ত মেম্বাররা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত বলে তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করেছে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং এই ডিসিপ্লিনারি প্রসিডিং শেষ হওয়ার পরে তাকে এক্সপেল করার ব্যাপারে, অর্থাৎ চূড়ান্তভাবে হাইকোর্টের আইনজীবীদের কি তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এমনটাই অর্থাৎ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক, মোফাক্কিরুল ইসলাম হাইকোর্টের আইনজীবী সদস্য ছিলেন এই বার অ্যাসোসিয়েশনে, সেখান থেকে তাকে বরখাস্ত করা হলো। তার যে ভূমিকা বিচারকদের আটকে রেখে যেভাবে উস্কানিমূলক মন্তব্য করা, তার নিন্দা জানানো হলো, কন্ডেম করলো। পাশাপাশি তার বিরুদ্ধে ডিপি শুরু করলো কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ অর্ণব। কালিয়াচক, মালদা এবং মোথাবাড়ি, তাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, এই সব বিভিন্ন লোকজন জোগাড় করে উস্কানি দেওয়া, আমরা মনে করছি এটা জুডিশিয়ারির উপরে একটা আক্রমণ। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মানেই আমাদের প্রত্যেকেরই নিজেদের জুডিশিয়ারির উপরে শ্রদ্ধা থাকা উচিত। উনি সেই শ্রদ্ধার জায়গায় জুডিশিয়ারির উপরে আক্রমণ করেছেন, এটা উকিলের কাজ না। সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশনে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছি। গত বুধবার মালদায় অশান্তিতে উস্কানি, আর এই উস্কানি দেওয়ার অভিযোগেই শুক্রবার পুলিশের জালে মোফাক্কিরুল ইসলাম। তার নানা কীর্তি এখন ফাঁস হচ্ছে। 2022 সালে এই মোফাক্কিরুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। মোফাক্কিরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী। 1 এপ্রিল মালদার অশান্তিতে গ্রেফতার। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। তার একের পর এক কীর্তি আসছে প্রকাশ্যে। মোফাক্কিরুলের বিরুদ্ধে 2022-এ শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়, কিন্তু মোফাক্কিরুল গ্রেফতার হননি। হাইকোর্টে উনি যখন কান ধরে দাঁড়িয়েছিলেন, সেটা ওই আমাদের সামনে আর কি, ডেল্টা হাউসের সামনে। আমাদের তখন তৎকালীন লিগাল সেলের কনভেনার আমাদের দাদা, তো দাদার সামনেই কান ধরে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি একটু আশ্চর্য, এরকম একজন নিজেকে পপুলার উকিলবাবু বলে দাবি করা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে কান ধরে কেন দাঁড়িয়ে আছেন। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন আমাকে আমার সেই দাদা বলেন আর কি যে একটি নারী ঘটিত কোনো ঘটনা ঘটে, যেটা কোনো লেডি পুলিশের বোধহয় গায়ে কোনো হাত দেওয়ার একটা অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে, যেটা পরবর্তীকালে হেয়ারস্ট্রিট পিএসের আন্ডারে থাকে এবং সেটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যাপারটা তখন চলছে আর কি এখনো। মোফাক্কিরুল ইসলাম এখন থাকেন নিউ টাউনে, গ্রামের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। 2009-এ এই ইটাহার থানায় তার বিরুদ্ধে মামলা হয়। চুরি, মারধর এবং বেআইনিভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা। 2014 এক পুলিশ কর্মীকে হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়গঞ্জ থানাতেও মামলা হয়। সেই বছরই বেআইনি সমাবেশ, প্রতারণা এবং জাল নথি ব্যবহার করার অভিযোগে মামলা হয় বালুরঘাট থানাতেও। এই মামলায় গ্রেফতার করা হয়। মাসখানেকের মধ্যে ছাড়া পেয়ে যান মোফাক্কিরুল ইসলাম। আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়ের বাড়ি, এখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি তাঁদের এই এলাকায় বড়সড় জমি কিনেছেন মোফাক্কিরুল ইসলাম। দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কি না হয়েছে সেটাও জানি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমি, শিলিগুড়ি অসম জাতীয় সড়ক ঘেঁষা। স্থানীয়দের দাবি এই জমি কিনেছেন মোফাক্কিরুল ইসলাম। জমির দাম প্রায় 3 কোটি টাকা।
আমরা জাস্ট কয়েকদিন আগে জানতে পারলাম যখন ইনি এখানে আসছেন, তো জায়গাটা দেখতে আসছিলেন। আসার পর তো আমরা যখন গ্রামবাসীরা সবাই শুনলাম যে উনি নিচ্ছে 2টা বা 3টা জায়গা আছে আর ওনার, এটা ছাড়াও আমাদের এইচপি গ্যাস ফ্যাক্টরির পেছনে একটা আছে। গ্রামবাসী বেশি তো ভীতই আছে, কেন কি আমাদের দক্ষিণ মাদের এটা একটা খুব শান্তপ্রিয় জায়গা। এখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো ভবিষ্যতের জন্য এই ধরনের মানে কোনো না ঘটুক। আলিপুরদুয়ারে কোটি টাকার সম্পত্তি, নিউ টাউনে বাড়ি দখলের অভিযোগ। 2014-এ অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়ায় একটি বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল। অভিযোগের পরেই ওই 3তলা বাড়িটি তিনি দখল করে নেন আইনের ভয় দেখিয়ে। আমার দিদি জামাই ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাই রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টে বহুত বছর ধরে চলছি। এই বাড়ির কাছে একটি বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুলের। এই মোফাক্কেরুল ইসলাম এখন পুলিশ হেফাজতে, মালদার অশান্তিতে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগে। নিউজ 18 বাংলা।